এই গল্পটা তাদের জন্য যাদের নাম কখনো প্রথমে ডাকা হয়নি, যাদের সবাই বলেছে তোমার দ্বারা হবে না, যারা জীবনে বারবার হেরেছে কিন্তু ঠিক কিভাবে যেন এখনো দাঁড়িয়ে আছে। যদি তুমি তাদের একজন হও, তাহলে এই গল্পটা তোমার। রাশেদ ছোটবেলা থেকেই লাইনের শেষ মানুষ। স্কুলে রোল কল হলে তার নামটা আসতো সবার পরে, পরীক্ষা রেজাল্টে তার নাম থাকতো নিচের দিকে। খেলাধুলায় তাকে কেউ দলে নিত না। বন্ধুরা বলতো ও পারবে না, শিক্ষকরা বলতো ওর দ্বারা কিছু হবে না। এমনকি পরিবারেও অনেকে চুপচাপ মেনে নিয়েছিল রাশেদ হয়তো জীবনে বড় কিছু করতে পারবে না। কিন্তু রাশেদের ভেতরে একটা জিনিস ছিল, যেটা কেউ দেখেনি। সে হাল ছাড়তে জানত না। সে খুব মেধাবী ছিল না, খুব সুন্দর কথাও বলতে পারত না, কিন্তু সে চেষ্টা করত। একবার নয়, বারবার। প্রতিবার ব্যর্থ হয়ে এসে নিজেকে বলতো, আজ না পারলে কাল পারব। কলেজে উঠে পরিস্থিতি আরও কঠিন হলো। বাবার অসুস্থতার কারণে পড়াশোনার পাশাপাশি কাজ করতে হতো। সকালে কলেজ, বিকেলে দোকানে কাজ, রাতে পড়াশোনা। বন্ধুরা আড্ডা দিত, ঘুরতে যেত। রাশিদ ক্লান্ত শরীরে বাসায় ফিরত। অনেক রাতে বই খুলে বসত, চোখ ঝাপসা হয়ে যেত। একদিন সে নিজেকে প্রশ্ন করল, এত কষ্ট করে কি হবে? আমি তো এমনিতেই পিছিয়ে। সেই রাতে এসে পড়া বন্ধ করে ছাদে উঠে বসেছিল। চারপাশে নীরবতা, দূরে শহরের আলো। হঠাৎ তার মনে পড়ল বাবার কথা। বাবা একদিন বলেছিলেন, বাবা, পৃথিবী সবাইকে সমান সুযোগ দেয় না, কিন্তু চেষ্টা করার অধিকার সবার আছে। যারা চেষ্টা ছাড়ে তারাই সত্যিকারের হারে। রাশেদের চোখ ভিজে উঠল। সে বুঝল হার সে এখনো মানেনি। তাহলে ছাড়বে কেন? পরের দিন থেকে সে নিজের সাথে একটা চুক্তি করল। সে অন্যদের সাথে তুলনা করবে না। সে শুধু আগের দিনের রাশেদের চেয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করবে। এক পৃষ্ঠা বেশি পড়বে, একটা ভুল কম করবে, একটা অজুহাত কম দেবে। দিন যায়, মাস যায়, ফল তৎক্ষণাৎ আসেনি। অনেকবার পরীক্ষায় খারাপ করেছে, অনেক চাকরির ইন্টারভিউতে বাদ পড়েছে। মানুষ বলেছে, দেখলে, আমরা আগেই বলেছিলাম। কিন্তু এবার রাশেদের ভেতরে কিছু বদলে গেছে। এই কথাগুলো তাকে আর ভাঙে না। সে জানে সে এখনো পথে আছে। একদিন একটি ছোট কোম্পানিতে সে চাকরি পেল। খুব সাধারণ বেতন। কেউ এই গল্পটা তাদের জন্য যাদের নাম কখনো প্রথমে ডাকা হয়নি, যাদের সবাই বলেছে তোমার দ্বারা হবে না, যারা জীবনে বারবার হেরেছে কিন্তু ঠিক কিভাবে যেন এখনো দাঁড়িয়ে আছে। যদি তুমি তাদের একজন হও, তাহলে এই গল্পটা তোমার। রাশেদ ছোটবেলা থেকেই লাইনের শেষ মানুষ। স্কুলে রোল কল হলে তার নামটা আসতো সবার পরে, পরীক্ষা রেজাল্টে তার নাম থাকতো নিচের দিকে। খেলাধুলায় তাকে কেউ দলে নিত না। বন্ধুরা বলতো ও পারবে না, শিক্ষকরা বলতো ওর দ্বারা কিছু হবে না। এমনকি পরিবারেও অনেকে চুপচাপ মেনে নিয়েছিল